গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এই আদেশ দেয়া হয়। ন্যায় বিচার পাওয়ার আশা করেছেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা। সরকার পতনের পর আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। এদের কেউ ফিরে এসেছেন, আবার অনেকের খোঁজ নেই। ভুক্তভোগী এসব পরিবারের চাওয়া এসব জঘন্য অপরাধের বিচার হোক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যেসব অভিযোগ জমা পড়েছে সেগুলো একসাথে করে একটি মামলায় শেখ হাসিনা সহ ১২ জনকে আসামি করা হয়েছে। এসব আসামির মধ্যে সাবেক সেনা কর্মকর্তা এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান জুলাই আগস্টে গণহত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। শেখ হাসিনা ভারতে পলাতক। এছাড়া শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী ও সাবেক আইজিপি বেনজির আহমেদকে এই মামলায় আসামি করা হয়েছে। বাকিদের নাম প্রকাশ করা হয়নি পালিয়ে যাওয়ার আশঙ্কায়। স্বজনরা জানেন না তাদের প্রিয়জন জীবিত আছেন না মারা গেছেন, মারা গেলে কবে মারা গিয়েছেন, কোথায় তার কবর হয়েছে কিছু জানে না। এই যে ভয়াবহ সংস্কৃতি চালু করা হয়েছিল, এর একটা নিষ্পত্তি হতে হবে বাংলাদেশে, এবং নিষ্পত্তির সবচাইতে ভালো উপায় হচ্ছে একটা সঠিক সুষ্ঠু নিরপেক্ষ ন্যায় বিচার। মোট ১২ জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ভুক্তভোগীদের স্বজনরা বলছেন, সুষ্ঠু বিচারের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। ২২ সালে যখন বলা হলো আমি গুম হয়েছি পুলিশের কাছে, তার একদিন পরই আন্তর্জাতিক টিমে আসলেন, ওখানে উনি বললেন আমি স্বেচ্ছায় গুম হয়েছি। পুরা মেকানিজমটাই ছিল দুর্বৃত্তে ভরা। আগামী ১২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ঠিক করেছে আদালত। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।